গেটে কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই, টোটোগুলো যাচ্ছে ধরি টোটো বেরোচ্ছে। रोज अपना পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে, বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট সব হচ্ছে, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যে যত্রতত্র একটা অবৈধ পার্কিং, ট্যাক্সি, টোটো, বাইরেকার অ্যাম্বুলেন্স, এই অবস্থা। বাইরেকার অ্যাম্বুলেন্স হসপিটালে আসবে সেটা কথা নয়, হসপিটালে অ্যাম্বুলেন্স রুগী নিয়ে এসে রুগী ভর্তি হলে চলে যাবে না, ওখানে ব্যবসা, এটা হচ্ছে নিয়ম। ওখানে ব্যবসা করার কোনো জায়গা নেই। আর এটা যদি ভেতরে টোটো, ট্যাক্সি এ সমস্ত যদি ভেতরে থাকে, পার্কিং করা থাকে, তাহলে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে ইমিডিয়েট ব্যবস্থা নিতে, এবং সুপারকে বলবো একটা ইমিডিয়েট এফআইআর করে দিতে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার অ্যাকশান নেবে। এবং আমি বলবো যে ওখানে পুলিশ পোস্টিং করে দেওয়ার জন্য, ওর মধ্যে একটা পুলিশ পোস্টিং সবসময় সারাদিন থাকবে। আর একটা হচ্ছে যে ন্যায্য মূল্যের যে ওষুধের দোকানটা রয়েছে, সেখানে রোগী বা রোগীর আত্মীয়রা অভিযোগ করছেন যে সেখানে অর্ধেক ওষুধ সেখানে ন্যায্য মূল্যে ওষুধের দোকানের টার্ম পেরিয়ে গেছে, লিস্ট টার্ম ওদের শেষ হয়ে গেছে। নতুন একটা কোম্পানি আসছে, তারা এসে এরপর থেকে তারা চালাবে। এই হ্যান্ডওভারের ব্যাপারটা সময়ের জন্যে একটু সমস্যা হচ্ছে। ঠিক কথা, এটা ঠিক হয়ে যাবে। আর একটা বিষয়, সবসময় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, সেটা আমি ওদের সঙ্গে কথা বলবো, সিএমএইচের সঙ্গে কথা বলবো, কী সমস্যা আমি দেখে নেব। আমার বাবা 4 দিন দিয়ে এখানে ভর্তি আছে। ওনার হয়েছিল বুকের কোনো ব্যথা আছে, শ্বাসের কষ্ট হচ্ছিল, ভর্তি করলাম। ডাক্তার বললো আইসিইউ রাখতে হবে। আইসিইউতে ডাক্তার বাবা দিল, বুঝলেন। তারপর আজকে 3 দিন হয়ে গেল, বাইরে দিয়ে ওষুধ কিনে আনতে হচ্ছে। ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে, এখানে পাশে ওষুধ কিনতে পাচ্ছি না। আসছি দোকানে কিনতে আসছি, ওষুধই পাচ্ছি না, বলছে ওষুধ নেই, বাইরে দিয়ে কিনতে যাও। রাত্রে 12টার সময় আসলাম, ওষুধটা বলছে ওষুধই নেই, বন্ধ। 10টা 9টার সময় দোকান বন্ধ হয়ে যাচ্ছে ওষুধে। এটা সরকারি জায়গা,
বাইরে দিয়ে 5,000 টাকা ডেলি ওষুধ কোথা দিয়ে আমরা নিয়ে আসবো গরিব মানুষ? কতটা অসুবিধা হয়? অনেক অসুবিধা হচ্ছে। আরও তো অন্যান্যদেরও সমস্যা। আমি একটা দোকানে কাজ করছি, মাইনে 8,000 টাকা পাচ্ছি, ডেলি 5,000 টাকা কী করে ওষুধটা কিনবো? আমি বলে দেখো এগুলো ওষুধ কোনো ডেলি কিনতে হচ্ছে, কোথা দিয়ে আমি টাকাগুলো নিয়ে আসবো? 3 দিন দিয়ে আইসিইউতে আমার বাবা আছে, কোনো খবর নেই। নার্সদের ব্যবহার কেমন? নার্সদেব একদম চিল্লাচ্ছে, কোনো কথাই বলছে না। সারাদিনে একবার ঠিক করে কথা বলে না, আর 24 ঘন্টা আমি এখানে বসে আছি, হসপিটালে শুয়ে আছি, কিন্তু একবার ডাক্তার কথা বলে না আমার সঙ্গে কি আমার বাবার কন্ডিশন ভালো আছে কি খারাপ আছে। শুধু বলছে আমি দেখছি, খারাপ থাকলে বলবে তো আমাকে। আর বাবা চোখ ফোক খুলছে না, 3 দিন হয়ে গেল। এবং তো ধান্দা হচ্ছে, গাড়ি পার্কিং করে নিল এখানে সবাই, আশেপাশের লোকগুলো টোটো স্ট্যান্ড করে নিচ্ছে, টোটো জাম করছে, বড় বড় অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হচ্ছে। পুলিশ প্রশাসন এখানে কিছু বলছেই না লোককে। কি হলে সুবিধা হয় আপনাদের পরিবারের? টোটো হসপিটালে ঢুকতে দেওয়া যাবে না, টোটো বাইরে থাকবে, টোটো ভিতরে হসপিটালে কেন আসবে? আপনার নাম? আমার নাম আজাদ। দাদা হাসপাতাল দেখতে কি পাচ্ছেন? না, অবৈধ প্রচুর পার্কিং আছে এখানে, ঠিক আছে। যেমন ধরুন পেশেন্ট পার্টি অ্যাম্বুলেন্স ঢুকছে, অ্যাম্বুলেন্স কিছু মানে 2 মিনিটে পেশেন্টে 2 সেকেন্ডের জন্য পেশেন্টের সঙ্গে অনেক কিছু ঘটে যেতে পারে। কিন্তু কাল রাত্রিরে আমি আমার পেশেন্টকে ভর্তি করেছি, হঠাৎ দেখলাম অ্যাম্বুলেন্স মানে সাইরেন বাজাতে বাজাতে ঢুকছে, তারপর মানে সেই টোটো সরাতে হচ্ছে, তারপরও দাঁড়িয়ে পড়ছে, তারপর ডান দিক বাদিক কাটিয়ে ঢুকতে হচ্ছে। তো ন্যাচারালি অবৈধ পার্কিং যেগুলো আছে ওগুলোকে ইমিডিয়েট সরানো উচিত। স্কুটারের ধরুন পেশেন্ট পার্টি যারা আসছে তাদেরকে ঠিকঠাক একটা পার্কিংয়ের জায়গা দেওয়া উচিত, ঠিক আছে, তাদের একটা দায়িত্ব সহকারে তারা আসে। তারপর ধরুন রাত্রিবেলা যে কোনো যে পেশেন্ট পার্টি থাকছে তারা কেউ দেখছি নিচে শুয়ে আছে, কেউ ওপরে শুয়ে রয়েছে, পেশেন্ট পার্টির জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই। পেশেন্টকে যখন অ্যাডমিশন করানো হচ্ছে তখন যে রেজিস্টারের যে ধরুন সিস্টেমে বসে রয়েছে, রেজিস্ট্রি করছে যারা রেজিস্টার পেশেন্টের আধার কার্ড ফাধার কার্ড ডিটেলস নিচ্ছে, তারা বিরিয়ানি খাওয়াতে মত্ত। যেমন কালকেও বলছে 10 বার দেখার পর একজন এলো উঠে রিসেপশন থেকে, কিন্তু ডাক্তারবাবু যিনি ছিলেন উনি ভালো ছিলেন, উনি 3-4 বার বকাবকি করতে উনি বেরিয়ে এলেন। পেশেন্টের এন্ট্রি করতে দেরি করছে, এমার্জেন্সি ছেড়ে বাকি যেগুলো রয়েছে সেগুলোর ওপর বেশি ধ্যান দিচ্ছে। ধরুন কেউ মিসিং হয়েছে কী কিছু, আমার পেশেন্টই কালকে যেমন এমার্জেন্সি পারপাসে শরীর থরথর করছিল বলে কাঁপছিল বলে এমার্জেন্সিতে রেখেছি, কিন্তু উনি এমার্জেন্সিটাকে ছেড়ে কেউ মিসিং আছে সেটাকে আগে অ্যাটেন্ড করছেন রিসেপশন থেকে, ঠিক আছে। এবার যেমন একটা প্রেশার থাকেই, একটা টাইম এতগুলো পেশেন্টকে ওদের দেখতে হয়, কিন্তু তারপরেও একটা কী থেকে যায় ওদের ওপর, সেটাকে যতটা ওয়েব আপ করা যায় সেটাকে তত ভালো, ঠিক আছে। নির্দিষ্ট জায়গায় অবৈধ পার্কিং চলে, নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের দরকার, ঠিক আছে। পেশেন্ট পার্টির জন্য থাকার সুবন্দোবস্ত থাকার একটা দরকার, একটা কমসে কম যেটা রাত্রে থাকার জন্য অ্যাটলিস্ট জলের ব্যবস্থা করা, পেশেন্ট পার্টিকে আউটসাইডে এসে প্রচুর আউটসাইডে যেমন আপনার ক্রিমিনাল অথরিটি এদিক ওদিক ঘোরাফেরা করে হাওড়া শহরের এদিক ওদিক থেকে, তো তাদের আউটসাইডে প্রচুর আনাগোনা আছে, আমরা স্থানীয় ছেলে আমরা জানি, তারা যাতে আসে এখানে এসে ঠিকমতো করে যাতে পেশেন্ট পার্টির জন্য একটা নির্দিষ্ট প্রোটেকশান থাকে, অ্যাটলিস্ট যেমন পুলিশ যেমন থাকে আপনার সিকিউরিটির জন্য, সেরকম পেশেন্ট পার্টির সঙ্গে যাতে ডাক্তারদের কোনো ট্রাসেল না হয়, ভুল বোঝাবুঝি না হয়, কারণ ডাক্তাররা আমাদের ভগবান আজকে ডেটে নাকি। তো ডাক্তার নার্সদের সঙ্গে পেশেন্ট পার্টির সঙ্গে মানে একটা সম্পর্ক ঠিকমতো স্থাপন করা, সেটা দুটো সমন্বয়েরই একটা কাজ, ঠিক আছে। তো এটা একে অপরের পরিপূরক, এটা যাতে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ কোনো দিন সিস্টেম ঠিক হবে না। তার জন্য কিছু বেসিক জিনিসগুলো ঠিক করা দরকার। নাম্বার 1 হচ্ছে আপনার ওই পেশেন্ট পার্টির থাকার ব্যবস্থা, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, নির্দিষ্ট জলের ব্যবস্থা, যেরকম রুগীর সিস্টেম থাকে রুগীদের দায়িত্বে, যেমন থানা থেকে লকআপে হ্যান্ডকাপ পরিয়ে এলে পুলিশের দায়িত্ব থাকে, সেরকম পেশেন্ট পার্টিরও তো সরকারের কিছু দায়িত্ব থাকে যে পেশেন্ট পার্টি যাতে রাত্রিরে স্টে করে তাদের সুযোগ সুবিধাগুলো ঠিকমতো ধ্যান দেয়। আপনার নাম? নীলু চক্রবর্তী।